নমস্কার, রাধে রাধে। চলুন আজকে আবার একটি শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করি। দেখুন ভগবান কি বলেছে, যে সর্ব সমস্যার হাল হয়েছে কি সে জ্ঞান। যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে তাহলে আমরা সর্ব সমস্যা থেকে পার হয়ে যাব। এবং দেখুন সেই জ্ঞান কার সঙ্গে ছিল? সে অর্জুনের সঙ্গে ছিল। অর্জুনের সঙ্গে কে ছিল? সে কৃষ্ণ ছিল। তো যার সঙ্গে কৃষ্ণ থাকবে সে যত বড় সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে পার হয়ে যাবে ভাই। তো দেখুন যে যখন দুর্যোধন এবং সেই অর্জুন অর্জুন কৃষ্ণ থেকে কি চেয়েছে? কৃষ্ণ থেকে চেয়েছে কি? যে নারায়ণী সেনা চেয়েছে। আর অর্জুন কি চেয়েছে? নারায়ণ চেয়েছে। ঠিক তো দেখুন, তো দুর্যোধন তো নারায়ণী সেনা নিয়ে দুর্যোধন কি রক্ষা হয়েছে? নিশ্চয়ই রক্ষা হয়নি। সবাই দেখছেন আপনারা মহাভারতের মধ্যে সব বিধ্বংস হয়ে গেছে। এবং সে নারায়ণকে পেয়ে অর্জুন কি হয়েছে? যুদ্ধতে জিতে গিয়েছে ভাই। তো আমরাও দেখুন সে এখন বর্তমান সমাজে কৃষ্ণ বলতে আমরা কাকে বুঝি? কৃষ্ণ কথার অর্থ হয়েছে সে ভগবান, পরমাত্মা। কৃষ্ণ কথার অর্থ হয়েছে পরমাত্মা। যে এই পৃথিবীর মধ্যে জগতের কল্যাণের নিমিত্ত হবে সে কৃষ্ণ মতো আত্মা হতে পারবে ভাই। তাই দেখুন সে কৃষ্ণ কি করেছে? সে অর্জুনের সঙ্গে দিয়েছে। কারণ কেন? সে অর্জুন দুনিয়ার রক্ষার নিমিত্ত হয়েছে। তো যারা যারা এই পৃথিবীর মধ্যে দুনিয়ার রক্ষার নিমিত্ত হবে সে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ভাই দেবে। এবং যারা যারা নিজের ব্যক্তিগত লোভ লালসা স্বার্থর জন্য বেঁচে থাকবে ভগবান তাদের সঙ্গে কোনোদিন দেবে না। ভগবান কি বলেছে? যে গীতার মধ্যে বলেন, রামায়ণের মধ্যে বলেন, কি বলেছে? কৃষ্ণ কো চাহা সে কৃষ্ণ সে চাহা। মানে কৃষ্ণ কো চাহা এ কৃষ্ণ সে চাহা। মানে এ কথার অর্থ কি? এ কথার অর্থ হয়েছে যে আমরা কি ভগবানের মন্দিরে গিয়ে কি কৃষ্ণকে চাই, নাকি তা আমাদের সেই মনোকামনা করতে থাকি? যদি আমরা মনোকামনা করতে থাকি তাহলে আমরা সেই দুর্যোধনের শুটিং আমরা বাই করছি। আর যদি মনে করেন শুভকামনা করতে থাকি তাহলে আমরা সেই অর্জুনের মধ্যম শুটিং আমরা বাই করছি। দেখুন সেই মনোকামনা কে করেছে? দুর্যোধন। নারায়ণী সেনা কে নিয়েছে? সে দুর্যোধন। নারায়ণী সেনার কথার অর্থ কি? নারায়ণী সেনার কথার অর্থ হচ্ছে ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, সেটা হয়েছে নারায়ণী সেনা। যদি আমরা ভগবানের কাছ থেকে সেটা চাই সেটাও পাবো, কিন্তু সেটা তো থাকবে পরে, কিন্তু আমরা থাকবো না। যেমন দুর্যোধন, দুঃশাসন, রাজমহল তো পরে রয়েছে, কিন্তু এরা বুক করানোর জন্য এরা নাই। এরা সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে ভাই। তো দেখুন সে সর্ব সমস্যা থেকে কে বার করবে? সে আমাদের শ্রীকৃষ্ণ। একবার দেখুন অর্জুন এক বিরাট সংকটে পড়ে গিয়েছে বা যুদ্ধর ময়দানের মাঝখানে। যখন সেই যুদ্ধর শেষে যখন সন্ধ্যা হয় তখন তারা যারা যোদ্ধা থাকে তারা একটা মিটিং নিয়ে বসে। তো একবার যুধিষ্ঠির মিটিংয়ের মধ্যে কি বলতে লাগলো, যে যুধিষ্ঠির তারা প্রত্যেক সেনাদেরকে মেরে শেষ করে দিয়েছে ভাই। এরা চিন্তিত পড়লো, এখন তো আমরা যুদ্ধ হেরে যাব, এখন কি করার? তখন যখন যুধিষ্ঠির মনে মনে ভাবতে লাগলেন যে আমার ভাই অর্জুন এত বড় ধনুষবিদ্যা, কিন্তু এরপর আমরা কেন হারছি ভাই? সে পিতামহ ভীষ্মকে এখন পর্যন্ত মারতে পারে না, সে আমার ভাই অর্জুন ধনুর্ধর অত বড় বিদ্যা। তখন সে যখন তারা মিটিং করতে লাগলো তখন সে মিটিংয়ের মধ্যে যুধিষ্ঠির কি বলল? সে অর্জুনকে একটু অপমান করেছে। কি অপমান করেছে? যে তুমি কি ধনুষবিদ্যা শিখেছো ভাই? আমাদের সেনা সব মেরে ফেলছে সে ভীষ্ম, আর তুমি তোমার বিদ্যা তুমি কি কোথায় তুমি লাগু করছো? তখন সেই অর্জুন যখন ধনুষবিদ্যা শিখেছেন গুরু থেকে, তখন অর্জুন প্রতিজ্ঞা করেছে যে যে ব্যক্তি তার ধনুষবিদ্যাকে অপমান করবে সে ব্যক্তিকে কি করবে? ওই দিনই বধ করে দেবে। তো তখন এত বড় সমস্যা, এত বড় পরীক্ষার মধ্যে পড়ে রয়েছেন সে অর্জুন, তখন সে ওই দিনের কথা মনে পড়ে গিয়েছে যে যেদিন তার ধনুষবিদ্যাকে অপমান করবে, বধ করবে। তখন অপমান কে করেছে? তার নিজের ভাই, সে বড় ভাই, সে যুধিষ্ঠির সে অর্জুনকে অপমান করেছে। তখন সেই অর্জুন যখন সেই মনে পড়ে গেল কৃষ্ণ তো পাশেই রয়েছে, কৃষ্ণ তো বুঝে ফেলেছে, আরে অর্জুনের তো মনে পড়ে গেছে সেই প্রতিজ্ঞার কথা। তখন সেই অর্জুন সেই সভা থেকে বের হয়ে গেল, বের হয়ে চিন্তা করতে লাগলো তার তো এবার প্রতিজ্ঞা তো নিভাতে হবে ভাই।
তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলো যে তুমি যে সমস্যার মধ্যে পড়েছ সেই সমস্যার হাল আমার কাছে আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সেই বড় ভাইকে বধ করতে লাগবে না। আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে যে বড় ভাইকে অপমান করলে সেটা মৃত্যুর সমান। তুমি একটা কাজ করো, তোমার সেই বড় ভাইকে অপমান করে দাও, তোমার প্রতিজ্ঞা পুরা হয়ে যাবে। তো তখন অর্জুন বলল শ্রীকৃষ্ণকে, হে আপনি তো ঠিক বলেছেন ভাই, ঠিক আছে তাহলে আমি অপমান করে দেব। তো তখন সেই শ্রীকৃষ্ণ কথা শুনে সেই অর্জুন কি করেছে, সে যুধিষ্ঠিরকে অপমান করে দিয়েছে। কিভাবে অপমান করলো, যে আপনার জন্যই তো মহাভারত শুরু হয়েছে, আপনি কেন গেলেন জুয়া খেলতেন? যদি আপনি জুয়া খেলতে না যেতেন তাহলে তো আমাদের সে মহাভারত শুরু হতো না ভাই। তখন সেখানে যুধিষ্ঠির একটু অপমান হয়ে গেলেন, এবং অপমান হওয়ার পরে তখন সে অর্জুন আবার মনে দুঃখ পেলেন, যা আমি বড় ভাইকে অপমান করেছি, বড় ভাইকে অপমান করা মানে আমার জন্মদাতা পিতাকে অপমান করা। তো সেই অপমান নিয়ে আমি বাঁচতে পারবো না ভাই, আমিও মরে যাব। প্রতিজ্ঞা আবার শ্রীকৃষ্ণ আবার কি অর্জুন কি প্রতিজ্ঞা করলো, যে এবার অর্জুন মরে যাবে। তখন শ্রীকৃষ্ণ আবার সে অর্জুনকে বুদ্ধি দিল যে শাস্ত্রের মধ্যে আরেকটা কথা রয়েছে, তোমার মরতে হবে না, তোমার চিতা তোমার সাজাতে হবে না। শাস্ত্রের মধ্যে কথা রয়েছে যে ব্যক্তি নিজের প্রশংসা করবে সে ব্যক্তি নিজের মৃত্যুর সমান। কি বলেছে শাস্ত্রের মধ্যে, যে নিজের প্রশংসা করবে সে হয়েছে কি মৃতের সমান। এ কথাটা সবাই ভালোভাবে জেনে রাখবেন, আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে। সে কৃষ্ণ বলেছে যে ব্যক্তি নিজের প্রশংসা করবে সে মৃতের সমান। তখন সে অর্জুন কি করেছে, সে নিজের প্রশংসা একটু করে নিয়েছে ভাই, এবং মৃতের সমান হয়ে গেছে। তো দেখুন, যদি শ্রীকৃষ্ণ যদি তাদের পাশে না থাকতো তাহলে তারা কিন্তু নিজের মৃত্যু বরণ করে নিতেন ভাই। কিন্তু শ্রীকৃষ্ণ পাশে থাকার ফলে এদেরকে বুদ্ধির মোড়টা ঘুরিয়ে দিয়েছেন, এবং সেই বুদ্ধির মোড়টা ঘুরিয়ে দিয়ে সেই জগৎটার রক্ষার জন্য, সেই জগৎটার কল্যাণের জন্য সেই শ্রীকৃষ্ণ তাদেরকে এইভাবে যুদ্ধ করিয়েছেন ভাই, এবং যুদ্ধেতে মহাভারতে জয় হয়েছেন। দেখুন, যদি আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ থাকে তাহলে সে আমাদের মহাভারত আমরা জিততে পারবো। যদি আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের জ্ঞান থাকে আমাদের সংসারের মহাভারত থেকে আমরা বাঁচতে পারবো। এখন গরম গরম মহাভারত চলছে, আমাদের জীবনের মহাভারত। তা আমাদের জীবনের মহাভারত কবে জিতবো? যদি আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ না থাকে তাহলে আমরা জিতবো না। আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ থাকলে আমাদের জীবনের মহাভারত জিততে পারবো। নমস্কার, রাধে রাধে।